ধরেন চিকিৎসা খরচ আমাদের এখানে অনেক বেশি, এই কথাটা মিথ্যা। কারণ হচ্ছে চিকিৎসা খরচ নাই, এটা মিথ্যা কথা। মিথ্যা কথা তো আমরা এটা ইয়ে করতে পারবো না। তো চিকিৎসা খরচ বলতে আমরা বুঝি ওষুধ। তা আমাদের কোনো ওষুধ লাগবে না, যদি কেউ সুস্থ থাকে ওষুধ তার লাগবে না। এখন হয়তো সে আগের ওষুধ হয়তো কিছু খাচ্ছে সেটা, কিন্তু ওষুধ নাই। হ্যাঁ হইতে পারে একটা ভিটামিন লাগতে পারে, যেমন ভিটামিন ডি কম থাকলে বা প্রোবায়োটিক্স, এগুলো ওষুধ না, এগুলো হলো সাপ্লিমেন্ট। তো ওষুধ আর সাপ্লিমেন্টের পার্থক্য আগে বুঝতে হবে। আর সাপ্লিমেন্ট যে আপনি কতটুকু খাবেন সেটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করে। আপনি চাইলে অনেক দামি দামি সাপ্লিমেন্ট নিতে পারেন বা নর্মাল, কেউ 5 স্টার হোটেলে খাইতে পারে, কেউ 7 স্টার হোটেলে খাইতে পারে, কেউ ফুটপাতে খাইতে পারে। খাবার একই, কিন্তু ভিন্ন স্থান হওয়াতে তার। তাহলে এখন আসেন, আপনি যে রুগী হয়েছেন, তো রুগী হলে চিকিৎসা করতে হয় না? বিনামূল্যে চিকিৎসা সম্ভব। তা আমাদের এখানেও তো চিকিৎসা করতে আসছেন, তাহলে এখানে বিনামূল্যে চান কেন? ঠিক আছে, তা আমাদের উচিত ছিল এই সেশনে একটা চার্জ ধারণ করা, যে নির্ধারণ করতে হবে যে এই সেশনে যারা অ্যাটেন্ড করবে তাদের 500 টাকা টিকিট। কারণ আমি তো টাইম ব্যয় করতেছি, আমি তো মাগনা দেবো কেন এটা। তারপর প্রতি ডাক্তারকে যাদের দেখাবেন, ওকে 1বার 2বার দেখাচ্ছেন তো ভিজিট দিবেন, পুষ্টিবিদকে ভিজিট দিবেন, সে পরামর্শ দিচ্ছে আপনাকে। তারপর জিমের যারা ট্রেনার ওদেরকেও টাকা দিবেন, কারণ ওকে আপনাকে শিখিয়ে দিবে। এটাই তো সবখানের সিস্টেম। তো এই সিস্টেম এখানে হলেও তো আমার মনে হয় যে আপত্তি থাকার কোনো কারণ না আপনাদের, কারণ আপনারা তো অলরেডি ডাক্তারকে ভিজিট দেন, ঠিক আছে না? এই তা এখন এখানে আইসা বলে অনেক খরচ, আর যেখানে ভিজিট দেয় সেটা বলে মাগনা। মানে সয়াবিন তেল যে মাথায় উঠছে এবার বোঝেন নাই, ওখানে ব্রেনটা নাই, গ্রে ম্যাটার, ওখানে সয়াবিন তেল দিয়ে পড়ে গেছে। তাহলে এখানে আমাদের সেশনে টাকা লাগে না, ডাক্তারের ভিজিট নাই, পুষ্টিবিদের টাকা লাগে না, জিমের পরামর্শ টাকা লাগে না। তো এখন এইখানে তার খরচ, ওকে গেল। তারপরে ধরেন ডাক্তার যে দেখাইলো, এখানে তো শেষ না, ওষুধ কিনতে টাকা লাগে, লাগে না? তা এখন এই ওষুধ সারা জীবন চলবে এবং বাড়বে। এখানে কোনো ওষুধ নাই, তা ওষুধ তো লাগবে না, সুস্থ হলে কোনোই লাগবে না। তো এটা তো আর ওখানে তো আপনি এই যে ডাক্তারকে ভিজিট দিলেন, অনেক সময় রিপোর্ট দেখাতে আবার টাকা দেন, পুরো টাকা দিয়ে রিপোর্ট করান, হ্যাঁ, তারপর ওষুধ দিন দিন বাড়তে থাকে। তা আপনি সারা জীবন রুগীই থাকেন। তো ওখানে যে আপনি সুস্থ হন নাই তার প্রমাণ তো এই যে আজকে এখানে কেন আসলেন, এত বড় বড় ডাক্তার দেখাইয়া এখানে কেন আসছেন? কি সফল হইলে আসতেন? তা কেন আসছেন আজকে? ব্যর্থ হয়ে আসছেন, আপনি সুস্থ হননি বলে আসছেন নাকি? কি আশ্চর্য! আপনারা যারা এতদিন ডাক্তার দেখাইছেন, আপনার যদি ডায়াবেটিস ওষুধ দিয়ে ভালো হয়ে যেত, আজকে আসতেন এখানে? কি ভাই আসতেন? তা আসতেন কেন? ব্যর্থ হয়েছেন। তো ব্যর্থ তো আর এমনি এমনি হন নাই, খরচ করে ব্যর্থ হয়েছেন না? তো ব্যর্থতার জন্যে আপনাকে অনেক টাকা ডাক্তারকে ভিজিট দিচ্ছেন, এই ব্যর্থতা নর্মাল ব্যর্থতা না। তারপর অনেক টাকার ওষুধ খাইছেন, এই ব্যর্থতার জন্য খরচ আছে, অনেক টাকার টেস্ট করাইছেন, বা কেউ কেউ অনেক দামি অপারেশন করায় ব্যর্থ হয়ে তারপর এখানে আসছে। এটাই শেষ নয়, আপনাকে 6 বেলা চিনি খেতে বলেছে ডাক্তার, তা আপনি 6 বেলা চিনি খেয়েছেন। তা আমরা তো রোজা রাখতে বলি, আমরা তো বলি 1 ভাগ খেতে, তা এখানে 6 বেলা চিনি খেয়েছেন, তো এটা খরচ হয়েছে না? তাহলে চিকিৎসা খরচ যদি ধরতেই হয়, তাহলে সয়াবিন তেল চিকিৎসা খরচ, আটা ময়দা চিকিৎসা খরচ, মুড়ি বিস্কিট খই চিকিৎসা খরচ, বুঝেন নাই কথা? নাকি এগুলো ধরতে হবে না? খেয়াল করেন, এটাও তো ডাক্তারদের তালিকা নাকি? কথা বুঝছেন? কিন্তু আপনি যে কোনো ডায়াবেটিস রোগীকে বলেন যে ভাই আপনার চিকিৎসা খরচ কি, বলবে ওষুধ, পরীক্ষা, আর হলো ডাক্তারের ভিজিট, আর হলো অপারেশন, এর বাইরে কোনো খরচ সে বলবে না। কিন্তু এখানে এসে আবার বলবে কি, আমি যে ঘি কিনছি এটা চিকিৎসা খরচ, আমি যে নারকেলের তেল কিনছি এটা চিকিৎসা খরচ। মানে মানুষের মানসিকতাটা কোথায় গিয়ে পৌঁছাইছে, আপনি খালি নিজের বাজার খরচকে এখন বলে চিকিৎসা খরচ। মনে হয় ওর ঘি মনে আমরা যে খেয়ে দিয়ে আসবো। খেয়াল করছেন? আর এখানে যে এই যে ফ্রি সেবাটা পাইতেছে, এটা তো অন্য কোথাও পাবেই না। প্লাস অন্য কোথাও সে টাকা দিয়ে ডাক্তার দেখাইয়া, ভিজিট দিয়া, ওষুধ খাইয়া, পরীক্ষা করাইয়া, আবার রিপোর্ট দেখাতে টাকা দিয়ে অপারেশন, সে সুস্থতা পাবে না। কিন্তু এখানে আমরা যা পরামর্শ দিছি মানলে সুস্থতা পাবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।